নিপা ডেলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো চলো আজকের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, প্লিজ তোমরা ভালোবেসে পাশে থেকো আমার। তাহলে জামা কাপড়গুলো মেলে নিয়ে দুপুরের খাবারে টেবিলে তোমাদের সঙ্গে আবার দেখা হবে, তাই তো? জামা কাপড় কটা মেলে ঘরেই মেলে দিই, ঘরে না ছাদে গিয়ে কাজ নেই, ছাদে যাবো আবার একটু পরে তুলে নিয়ে আসতে হবে, এখানেই মেলে দিই। চলো খাবার টেবিলে আবার দেখা হচ্ছে। তো পুজো দিয়ে প্রসাদ নামানো হয়ে গেছে, তারপর আমি চলে আসলাম খেতে। দেখো কি কাণ্ড কারখানা, আমার একটা ছোট্ট বাচ্চা আছে এই বাড়িতে, জানো তো? সেই বাচ্চাটার আমি থাকি। দেখেছো কতটুকু ভাত নিয়েছে, মানে এই কদিন ধরে না খেয়ে খেয়ে মানে খিদেটাকে একেবারে নষ্ট করে ফেলেছে, এখন এইটুকু ভাত খাচ্ছে। তোমাদের কোনো ধারণাই নেই এই ভাতটুকু কতটুকু ভাত, সামান্য একদম, মানে একটা বাচ্চাও এতটুকু ভাত খায় না। যাই হোক, এটা হচ্ছে বেথর শাক ভাজা, আমি তো বেথর শাকই বলি। বেথর শাক হচ্ছে তোমার বেগুন দিয়ে ভাজা করেছে, আর হচ্ছে এই দেখো রুই মাছের ঝোল। রুই মাছ তো হ্যাঁ রুই মাছ, রুই নয় কাতলা, এরকমই কিছু হবে, পিস করার পর বোঝা যায় না, আমি অন্তত বুঝতে পারি না। আর সেটা হচ্ছে মেটে আলু দিয়ে রুই মাছের ঝোল করেছে। ও সেই টেস্ট, মানে মেটে আলুটা খুব ভালো লাগে, টেস্টি লাগে খেতে। এই যে মাছ তলায় পড়েছে নাকি? হ্যাঁ তলায় আছে তাহলে। আর মাছ আছে এখন ঘাটিস না উপর থেকে জানো, হ্যাঁ ঘাটার দরকার নেই। তো এই হচ্ছে আমাদের আজকের দুপুরের মেনু। তাহলে চলো আমরা খাওয়া দাওয়া করে নিই, ঠিক আছে? তোমাদের বলতে ভুলে গেছিলাম, তার জন্য আবার ফিরে আসলাম। দেখো আমার দিদি ভাই এই কোটোটায় করে 1 কোটো চাটনি দিয়ে পাঠিয়েছিল। চাটনি হচ্ছে তোমরা তো কমেন্ট করে জানাতে বলেছে পাপিয়া, আমি আর বলবো না, তাহলে আমাকে বকা দেবে। এটা যে কিসের চাটনি সেটা তোমাদের জানাতে বলেছে, তোমরা বুঝে গেছো এতক্ষণ এটা কি জানাতে। মানে চাটনি তো না, একদম পুরো জেলি টাইপের ছিল। সেটা ও এত ভালো খেয়েছে, ও বলেছিল কাকিমা তোমার চাটনিটা দেখে আমার খুব লোভ হচ্ছে, তার জন্য কাকিমা হচ্ছে এটা পাঠিয়ে দিয়েছে। কাকিমা মানে পাপিয়ার কাকিমা, আমার দিদি ভাই। তো চলো, এটা তোমাদের বলতে ভুলে গেছিলাম, এর সঙ্গে চাটনিও আছে আজকে দুপুরের মেনুতে। চলো খেয়ে নি, খুব খিদে পেয়েছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, চলো আমি এখন চলে এসেছি সন্ধ্যা দিতে। চেঞ্জ করে নিয়েছি, খাওয়া দাওয়ার পরে একটু শুয়েছিলাম, তারপর চেঞ্জ করে নিয়ে চলে এসেছি সন্ধ্যা দিতে। সন্ধ্যাটা দিয়ে নিই, 6:30 মতো বাজে। ভালো ঠান্ডা পড়েছে, বুঝলে, খুব ঠান্ডা পড়েছে। তো গঙ্গা জল একটু দুয়ার ঘরে গঙ্গা জল দিয়ে আসলাম, এখন প্রদীপটা ধরিয়ে নেব। ধূপকাঠি কই? না বসে কাজ করে, তাই না? ব্যথা 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 ব্যথা।
বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ হরে। ম্যাডাম কি করছে দেখবে, ম্যাডাম কি করছে দেখবে, ম্যাডাম কি করছে দেখাবো তোমাদের, ম্যাডাম কি করছে। ওই দেখো, ওই দেখো ম্যাডাম, ম্যাডাম হচ্ছে পালঙ্কে শুয়ে শুয়ে বসে বসে কি করছিস রে? সারাক্ষণ ফোন ঘাটা না, সারাক্ষণ ফোন ঘাটে, চোখটা নষ্ট হয়ে যাবে, ফোনটা চোখটা নষ্টই হয়ে গেছে। এটাকে আবার ডাক্তার কাছে নিয়ে যেতে হবে, চোখের ডাক্তার। কোথায় যাওয়া যায় বলো তো তোমরা, কমেন্ট করে, চোখের ডাক্তার দেখাতে ওকে নিয়ে কোথায় যাব। চলো সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, আবার চেঞ্জ করে আসি, এসে তারপরে কি করবো, গরম গরম চা খাবো। আজকে আদা দিয়ে লিকার চা খেতে হবে, গোলমরিচ দিয়ে আদা দিয়ে লিকার চা খেতে হবে। খুব ঠান্ডা এখানে, ভালো ঠান্ডা পড়েছে, খুব শীত করছে। চেঞ্জ করে আসি কেমন। তো চলো ফ্রেন্ডস, এটা হচ্ছে পরের দিন দুপুরবেলা আমি কি রান্না করছি, এটা হচ্ছে কি যেন বলে, ফ্রাইড রাইস আর চাটনিটা আমি রান্না করেছিলাম, আর চিকেনটা হচ্ছে পাপিয়া রান্না করেছিল, সেটা তো তোমরা পাপিয়ার ব্লগে দেখতেই পেয়েছো। তো চলো, কলকাতার থেকে আমাদের দুজন সাবস্ক্রাইবার দিদিভাই এসেছিল, আমাদের যারা ভালোবেসে দেখে, অত কলকাতার থেকে আমাদের বাড়ি পর্যন্ত চলে এসেছে তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে আমাদেরও কেউ না কেউ ভালোবাসে এই এত বড় পৃথিবীতে। দুজন মানুষ হলে ওনাদের ভালোবাসে, তাই আমাদের বাড়িতে পাপিয়ার বাড়িতে দুজন এসেছিল দিদিভাই আমাদের সঙ্গে দেখা করতে। তো পাপিয়া একটু সামান্য আয়োজন করেছিল, এখানে হচ্ছে ফ্রাইড রাইস হচ্ছে, যেটা আমি করেছিলাম যা পারি। তো দিদিভাইদের জিজ্ঞাসা করলাম কেমন হয়েছে খেতে, দিদিভাইরা বললো যে না তুমি পারো তো দেখছি ভালোই, ফ্রাইড রাইস রান্না করতে, চাটনিটাও খেয়ে প্রশংসা করেছে। প্রশংসা পেতে কার না ভালো লাগে বলো, গামলা নেই না এরকম এই হাড়ি ইয়ে করার, বেশ ভালো লাগছিল, খুশি লাগছিল মনটা। গামলা থাকলে আমি দিয়ে দিতাম, আমি রান্না করতে ভুলে যাইনি, আমি অল্প অল্প করে আগে এখানে বেশিনে দিয়ে নিতাম। তাও আবার ফ্রাইড রাইস, চাটনি আর চিকেনটা পাপিয়া করেছিল। তো যাই হোক, দিদিভাইরা খাওয়া দাওয়া করে বিকেলেই ফিরে গেছিলো। এই ভিডিওগুলো আমার কাছে ছিল, এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি এক এক করে। এগুলো পুরনো ভিডিও, তাও দু সপ্তাহ না এক সপ্তাহ আগের ভিডিও, এটা 2 সপ্তাহ আগের ভিডিওই হবে মনে হয়। এখন তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। যাই হোক, যারা আমাকে ভালোবেসে দেখো তারা পাশে থেকো এইভাবে। আর এখানে দেখো যে দিদিভাইরা বসে গল্প করছে, আর এই দেখো দিদিভাইদের পরিবেশন হয়ে গেছে। ওনারা বললো আমরা আজকে এত কলা গাছ দেখে ওরা আর কলা পাতা খাওয়ার লোভটা সামলাতে পারলো না, বলে কি আমরা আজকে কলা পাতায় খাবো তোমাদের বাড়ি। তো ওনারা ওনাদেরকে খেতে টেতে দিয়ে আমি ফ্রেশ হয়ে স্নান করে ফ্রেশ হয়ে চলে এসেছি ছাদে জামা কাপড় মেলতে। যাই হোক, তোমরা ভালোবেসে আমার পাশে থেকো, এটুকুই বলবো। আর বেশি কথা আমি বলতে চাই না, যেটুকু যা দেখায় তোমরা ভালোবেসে আমার পাশে থেকো। আর আমার চ্যানেলের ব্যাপারে তোমরা খুব শীঘ্রই খবর পাবে, এইটুকুই বলতে পারি। যাই হোক, তো চলো জামা কাপড়গুলো আমি মেলে নিই, তারপরে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা ভালোবেসে কিন্তু কাকিমার পাশে থেকো, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালোবেসে কাকিমার পাশে থেকো, নিপাদির পাশে থেকো। তো ছাদের রোদ্দুরটা এখন শীতের দিনে বেশ ভালোই লাগছিল। জামা কাপড়গুলো মেলার সুবাদে একটু রোদও খেয়ে নিলাম।
হ্যাঁ, তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, কেমন? টাটা।